নমস্কার। এসআর ফর্ম এখনও আপনি ফিল আপ করেননি, আপনাকে ফিল আপ করে আর কয়েকদিনের মধ্যে জমা করতে হবে। এসআর ফর্ম ফিল আপ করে জমা নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। এই এসআর ফর্ম আপনি যদি ফিল আপ এখনও না করে থাকেন, কীভাবে ফিল আপ করবেন বা ফিল আপ করে আপনি জমা করে দিয়েছেন, বাংলায় না ইংরেজিতে ফিল আপ করবেন, কার ক্ষেত্রে 2002 সালে নাম থাকলে কীভাবে কোন অংশটা ফিল আপ করতে হবে, আর 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকলে কীভাবে কোন অংশটা ফিল আপ করতে হবে, পিতা বা অভিভাবকের জায়গায় কার নাম লিখবেন। এসআর ফর্ম ফিল আপ নিয়ে নির্বাচন কমিশন দেরিতে হলেও ফর্ম ফিল আপ নিয়ে বেশ কিছু ফর্মের যে ফিল আপ করার যে নমুনা তা করে দেখিয়েছে। ফর্মের যে নমুনা ফর্মগুলো নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয়েছে, এটা আপনি যদি দেখেন মানুষের মনে অনেকটাই ধারণা দূর হয়ে যাবে। অনেকে বিভিন্নভাবে ফর্ম ফিল আপ নিয়ে বিভিন্ন রকম মতবাদ দিচ্ছেন। তো নির্বাচন কমিশন থেকে কি জানিয়েছে, এই নমুনা ফর্ম ফিল আপটা কীভাবে দেখিয়েছে। গত 15/11/2025 অনেক দেরিতে হলো নির্বাচন কমিশন ইনভার্সন ফর্ম ফিল আপ নিয়ে যে নমুনা ফর্ম ফিল আপ করে দেখিয়েছেন। কার ক্ষেত্রে কীভাবে ফিল আপ করবেন, তাই আপনি ফর্ম ফিল আপ না করে থাকলে আজকের ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখুন। এছাড়া যদি ফর্ম ফিল আপ করেও থাকেন তাহলেও ভিডিওটি দেখুন ঠিক করলেন কিনা। সমস্তটা ডিটেলসে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ গণনা ফর্মের কিছু পরিস্থিতি ও তার নমুনা বিভিন্নভাবে ফর্মগুলো ফিল আপ করে দেখিয়েছেন যে কার ক্ষেত্রে কীভাবে এই ফর্ম ফিল আপটা হবে। তার একটা বিভিন্ন রকম পরিস্থিতি যেটা হয়ে থাকছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, যেমন নির্বাচকের 2002-এর নাম আছে এবং নির্বাচক একই বুথের মধ্যে যদি ফর্মটা ফিল আপ করেন সেক্ষেত্রে কীভাবে ফর্ম ফিল আপ হবে। এই হচ্ছে স্যাম্পল ফর্মেট। 2002 তালিকায় ভোটারের নাম আছে একই বুথের মধ্যে, ঠিক ফর্মটা বার কোড দেওয়া থাকবে, নামে ফর্মটা থাকবে যে ভোটারের নামে, তাকে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে বেসিক জিনিসটা যেভাবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে থাকে, ডেট অফ বার্থ এটা বসাবেন, আধার নাম্বার, মোবাইল নাম্বার, এরপরে পিতা বা অভিভাবকের নাম। এখানে পিতা বা অভিভাবকের নাম সবসময় লিখবেন। পিতা বা অভিভাবকের জায়গায় সবসময় মহিলার ক্ষেত্রেও স্বামীর নাম না লিখে আপনি পিতার নাম লিখবেন। এছাড়া অনেকে ফর্ম ফিল আপ আগে করে দিয়েছেন স্বামীর নাম হিসাবে, তাতেও কোনো অসুবিধা নেই। তো এখনও যারা ফর্ম ফিল আপটা করেননি, এখানে পিতা বা অভিভাবকের নামের জায়গায় পিতার নামটাই লিখবেন, কারণ নিচে মহিলা হয়ে থাকলে নিচে স্বামীর নাম লেখার জায়গা আছে, সেক্ষেত্রে দ্বিতীয়বার অপশান পাচ্ছেন স্বামীর নাম লেখার, তাই এখানে পিতা বা অভিভাবকের ঘরে স্বামীর নামটা লিখবেন। তাই এখানে পিতা বা অভিভাবকের ঘরে পিতার নামটাই লিখবেন। যারা আগে ফিল আপ করে দিয়েছেন স্বামীর নাম, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তাদের ক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই। এই পিতার নাম এই কারণেই দিতে হয় যে একই ভোটারের নামে বা একই স্বামীর নামে অনেক ভোটারের নাম মিলে যায়, সেক্ষেত্রে পিতার নাম আলাদা হয় বা পিতা বা মাতার নাম আলাদা হয়। সেক্ষেত্রে তাকে যাচাই করার জন্য পিতা মাতার নাম এখানে নির্বাচন কমিশন চেয়ে নিয়েছে। তো পিতার নাম লিখবেন এখানে পিতা অভিভাবকের নামের জায়গায়। এরপরে তার এপিক নাম্বার যদি থেকে থাকে সেটা এখানে লিখবেন, এটা অপশনাল, না লিখলেও কোনো অসুবিধা নেই। এরপরে তার মায়ের নাম, তার এপিক নাম্বার দিবেন। এরপরে বিবাহিত মহিলা হয়ে থাকলে তার স্বামীর নাম এখানে দিবেন এবং তার এপিক নাম্বারটা বসাবেন। যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অপশনাল। এটা বলেছে 2002-এর তালিকায় নাম আছে একই বুথের মধ্যে। এরপরে নির্বাচকের যে নাম নিচে ডান দিকের অংশটা ফিল আপ করার প্রয়োজন নেই, বাম দিকের অংশটা নির্বাচকের ফিল আপ করতে হবে। 2002-এর যেহেতু ভোটার লিস্টে নাম আছে, তাহলে তার নাম লিখবেন, এপিক নাম্বার 2002-এর লিস্টে যা আছে সেটাই এখানে উল্লেখ করবেন। বর্তমানে এপিক নাম্বার সঙ্গে 2002-এর এপিক নাম্বার নাও মিলতে পারে, তো 2002-এ যে এপিক নাম্বারটা আছে সেটা এখানে লিখবেন। এরপরে 2002-এর যে ভোটার লিস্টে যে আত্মীয়ের নাম আছে সেটা দেখে লিখবেন এবং তার সঙ্গে তার কি সম্পর্ক, পিতা, এটা এখানে লিখবেন, পিতা হয়ে যেগুলো পিতা লিখবেন। এরপর জেলা, স্টেট এবং বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার অর্থাৎ বুথের নাম্বার এবং ক্রমিক সংখ্যা, এটা 2002-এর লিস্টে দেখেই কিন্তু লিখবেন। এরপর নিচে সই করবেন। এই হলো একই বুথের মধ্যে যদি হয়ে থাকে 2002-এর ভোটার লিস্টের নাম আছে। এরপরে রাজ্যের অন্য বিধানসভা থেকে যদি 2002-এ ভোটার লিস্টের নাম আছে, ঠিক একই রকমভাবে উপরের পোর্শনটা একই রকমভাবে ফিল আপ হবে এবং শুধুমাত্র রাজ্যের অন্য বিধানসভা যদি আলাদা হয়ে থাকে, রাজ্যটাও একই, এখানে বিধানসভা ক্ষেত্রের নামটা দেখবেন এবং বিধানসভার নাম্বারটা সেক্ষেত্রে আলাদা হবে এবং অংশ নাম্বারটা এবং ক্রমিক সিরিয়াল নাম্বারটা আলাদা হয়ে যাবে। এইভাবে ফর্মটা অন্য বিধানসভার ক্ষেত্রে ফিল আপ হবে। এটা গেল 2002-এর ভোটার লিস্টে যার নাম আছে। আর একটা জিনিস বলে রাখি, এখানে বাংলায় না ইংলিশে ফিল আপ করবেন।
আপনি বাংলায় ফর্ম ফিল আপ করলেও কোনো অসুবিধা নেই, ইংলিশে ফর্ম ফিল আপ করলেও কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি এখনও ফর্মটা না ফিল আপ করে থাকেন, তাহলে আপনি যদি বাংলায় ফর্মটা ফিল আপ করে থাকেন, তাহলে পাশে ইংলিশেও লিখে দেবেন। কারণ বিএলওতে যখন ফর্মটা ডিজিটাইজেশন হবে, ফর্মটা এন্ট্রি হবে, তখন ইংলিশে ফর্মটা ফিল আপ হচ্ছে, তাই ইংলিশের স্পেলিংটা পাশে জায়গা থাকলে লিখে দেবেন, বা উপরের পোর্শনটা ইংলিশেও ফিল আপ করতে পারেন। এই গেল রাজ্যের অন্য বিধানসভা থেকে। এরপরে নির্বাচকের নাম 2002 লিস্টে নাম আছে, রাজ্যের বাইরে থেকে আসছে, ঠিক একই রকমভাবে ফিল আপ হবে পুরোটা, উপরের অংশটা 2025 ধরে, এবং নিচে যেহেতু 2002 ভোটার লিস্টের নাম আছে এবং রাজ্যের বাইরে থেকে আসছে, ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকেও চলে আসলে এখানে রাজ্যের জায়গায় নামটা চেঞ্জ হবে, এবং বিধানসভা ক্ষেত্রেও সেই রাজ্যের বিধানসভা কোন বিধানসভা থেকে আসছে সেটা নাম লিখতে হবে, এবং তার নাম্বার এবং বুথের নাম্বার, অংশ নম্বর এবং সিরিয়াল নাম্বারটা বসাবেন। এই হলো যারা নির্বাচক তালিকায় 2002 লিস্টের নাম আছে একটি বুথের মধ্যে বা বা রাজ্যের অন্য বিধানসভা থেকে বা রাজ্যের বাইরে থেকে যদি এসে থাকে, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা দেখালাম। এরপরে নির্বাচকের নাম 2002 লিস্টে নেই, সেক্ষেত্রে কীভাবে ফিল আপ হবে। নির্বাচকের নাম 2002 ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে অনেক ধরনের ভাবে ফর্মগুলো ফিল আপ হয়। এক হচ্ছে বাবার নাম যদি 2002 তালিকায় আছে, আবার কারো ক্ষেত্রে যদি বাবার নাম 2002 তালিকায় নেই, মায়ের নাম 2002 তালিকায় আছে। প্রথমেই বাবার নাম 2002 তালিকায় আছে, তার ক্ষেত্রে কীভাবে ফর্মটা ফিল আপ হবে। যে ভোটার তার নাম 2002 ভোটার লিস্টে নাম নেই, তার বাবার নাম 2002 তালিকায় আছে, সেক্ষেত্রে প্রথমের অপশানটা ঠিক একই রকমভাবে ফিল আপ হবে। ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার নাম, তার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, আর বিবাহিত হয়ে থাকলে স্বামী হয়ে থাকলে স্ত্রীর নাম, আর স্ত্রী হয়ে থাকলে ভোটার তাহলে তার স্বামীর নামটা এখানে লিখে এপিক নাম্বারটা দিবেন। এরপরে যেহেতু 2002 লিস্টে নাম নেই, তার রিলেটিভের নাম আছে, বাবার নাম, তার রিলেটিভ বাবার নাম আছে, সেক্ষেত্রে ডান দিকের অপশানটা ফিল আপ হবে। তো এখানে তার বাবার নামটা লিখবেন নামের ঘরে, তার এপিক নম্বরটা দিতে হবে। এই সম্পূর্ণ তথ্যটা 2002 যে লিস্ট, সেই লিস্টে যা আছে সেটা দেখে এখানে বসাতে হবে। বসালেন, এরপরে তার বাবার যে রিলেটিভের নাম আছে, আত্মীয়ের নাম, সেই নামটা এখানে বসাবেন। এরপরে তার সঙ্গে তার কি সম্পর্ক, পিতা হয়ে থাকলে পিতা লিখবেন। এরপরে জেলা, তারপরে স্টেট, এবং বিধানসভার ক্ষেত্রের নাম্বারটা নাম এখানে দিবেন নামের জায়গায়। এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং তার সিরিয়াল নাম্বার, অর্থাৎ বাবার কত নম্বর সিরিয়ালে নাম আছে। এই হচ্ছে তথ্য, এই সমস্ত তথ্যটা 2002 লিস্ট অনুযায়ী হবে, এবং নিচে সই করবেন। এই হলো নির্বাচকের নাম 2002 লিস্টে নাম নাই, তার বাবার নাম 2002 লিস্টে আছে। এরপরে বাবার নাম যদি নাম না থাকে, তাহলে মায়ের নামের ক্ষেত্রে কী হবে, ঠিক একই রকমভাবে উপরের পোর্শনটা একই রকমভাবে ফিল আপ হয়ে শুধু ডান দিকের অপশানটা ফিল আপ হবে। যেহেতু 2002 তালিকায় তার মায়ের নাম আছে, এখানে নির্বাচকের নামের জায়গায় ডান দিকে তার নামটা লিখবেন, মায়ের নাম, তার এপিক নাম্বার, আর তার আত্মীয়ের নামটা কি আছে লিখলেন। এরপর তার সঙ্গে তার কী সম্পর্ক, এরপরে জেলা, স্টেট, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর অর্থাৎ বুথ নম্বর এবং ক্রমিক সিরিয়াল নম্বর দিয়ে সই করবেন। এই হলো যদি 2002 লিস্টে ভোটারের মায়ের নাম থাকে। এরপরে যদি ভোটারের ঠাকুরদার নাম থাকে, একই রকমভাবে 2002 ভোটার লিস্টে যা আছে সেটা দেখে এখানে ডান দিকের অপশানটা ফিল আপ করবেন, তার ঠাকুরদার নামটা লিখবেন, তার এপিক নাম্বার দিবেন, তার সঙ্গে তার কী সম্পর্ক সেটা এখানে উল্লেখ করতে হবে, এবং একই পুরোটাই বিধানসভা নম্বর, নাম এবং নম্বর, অংশ নম্বর এবং তার ঠাকুরদার সিরিয়াল নাম্বারটা ফিল আপ করতে হবে। এবং এখানে যেহেতু ঠাকুরদার নামটা ফিল আপ করছেন আর ঠাকুরদার রিলেটিভের নাম হচ্ছে তার বাবার নাম আছে, অর্থাৎ ভোটারের সঙ্গে তার কি সম্পর্ক সেটা তো লেখার এখানে জায়গা নেই, সেটা লেখার এখানে সম্পর্কের ঘরে জায়গা নেই। তাই এখানে নির্বাচন কমিশন একটা জিনিস ভালোভাবে দেখিয়েছে যে বাম দিকের যে অপশানটা সেটা ফাঁকা আছে, তাই এখানে সম্পর্কের ঘরে আপনি ঠাকুরদা লিখে দেবেন। ঠাকুরদা লিখে দিলে যখন ফর্মটা এন্ট্রি করবেন বিএলও অ্যাপে, তখন সেখানে রিলেশনের ঘরে এখানে ঠাকুরদা উল্লেখ করবেন। এটা নির্বাচন কমিশন থেকে দেখানো হয়েছে। এই হলো ঠাকুরদার ক্ষেত্রে। আর ঠাকুমার ক্ষেত্রেও তাই একইভাবে ফিল আপ হবে ফর্মটা, এবং বাম দিকে যে 2002 যে এসআইয়ের যে লাস্ট এসআইয়ের যে ঘরটা, সেখানে সম্পর্কের ঘরে ঠাকুমা লিখে দেবেন। এইভাবে যদি 2002 ভোটার লিস্টে ঠাকুমার নাম থাকে, সেক্ষেত্রে কীভাবে ফর্মটা ফিল আপ হবে। এরপরে যদি 2002 ভোটার লিস্টে নির্বাচকের নাম নেই, তার দাদুর নাম আছে 2002 তালিকা, সেক্ষেত্রেও একই রকমভাবে ফিল আপ হবে। তার দাদুর নামটা লিখবেন, তার সঙ্গে তার কি সম্পর্ক, এপিক নাম্বার এবং বিধানসভা নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সিরিয়াল নম্বরটা লিখবেন, এবং বাম দিকে সম্পর্কের ঘরে দাদু উল্লেখ করে দেবেন।
আর দিদিমার ক্ষেত্রেও তাই, সমস্ত একইভাবে ফিল আপ হবে এবং বাম দিকে এখানে দিদিমা উল্লেখ করে দেবেন। এই কেসগুলো সাধারণত খুব রেয়ারই থাকে। নির্বাচকের নাম না থাকলে বেশিরভাগের ক্ষেত্রে বাবা বা মায়ের নাম কারো না কারো থাকে। তো খুব কম জনের ক্ষেত্রে বাবা মা মারা গেলে সেক্ষেত্রে ঠাকুমা বা ঠাকুরদা বা দাদুর নাম থাকে, তখন এইভাবে ফিল আপ করবেন। পুরোটা এখানে দেখানো আছে কিভাবে ফিল আপ করবেন। এরপরে যদি এই 4 জনের মধ্যে কারোর বাবা মা ঠাকুমা ঠাকুরদার কারো নাম না থাকে, সেক্ষেত্রে অন্য কোনো আত্মীয়র নাম যদি 2002 এর তালিকায় থাকে, ভোটারের নাম নেই, ধরুন এখানে যে দেখানো আছে মামা, তার নামটা লিখলেন, তার এপিক নাম্বার, আত্মীয়র নামের জায়গায় তার বাবার নাম এবং তার সঙ্গে তার কি সম্পর্ক, পিতা, জেলা লিখলেন, বিধানসভার নম্বর, তার অংশ নম্বর অথবা বুথ নম্বর এবং ক্রমিক নম্বর লিখলেন, এবং লেখার পরে এই আত্মীয়ের যার নামটা লিখলেন এর সঙ্গে ভোটারের কি সম্পর্ক সেটা এসআইআর এর বাম দিকে যেটা আছে তার সম্পর্কের জায়গায় লিখে দিলেন মামা বলে। এরপরে আরেকটা অংশ দেখানো আছে যে নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম 2002 এর তালিকায় নেই, সেক্ষেত্রে কিভাবে ফিল আপ হবে। সেক্ষেত্রে আপনি ফর্মটার শুধুমাত্র উপরের অংশটা ফিল আপ করবেন, নাম, আধার নম্বর, মোবাইল নাম্বার, তার পিতার নাম, পিতার এপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে লিখবেন, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে মায়ের এপিক নাম্বারটা লিখবেন, এরপরে স্বামী বা স্ত্রী যদি হয়ে থাকে তার নাম এবং নাম্বারটা লিখবেন। আর 2002 এর তালিকায় নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম নেই, সেক্ষেত্রে নিচের পোর্শনটা ফিল আপ করার কেউ নেই যখন, তাহলে পোর্শনটা ফিল আপ হবে না, এই পোর্শনটা কেটে দেবেন, নিচে সই করবেন। এই হলো নির্বাচকের নাম যদি 2002 এর লিস্টে নাম নেই বা তার আত্মীয়ের কারো নাম নেই, তখন এইভাবে ফর্মটা ফিল আপ হবে। এই হলো মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে প্রকাশ করা গণনা ফর্ম পূরণের বেশ কিছু নমুনা ফর্ম কিভাবে ফিল আপ করবেন। 2002 এর নির্বাচক তালিকায় নাম থাকলে কিভাবে ফিল আপ করবেন এবং 2002 এর নির্বাচক তালিকায় নির্বাচকের নাম না থাকলে কিভাবে ফিল আপ করবেন। যদি বাবার নাম থাকে কিভাবে ফিল আপ করবেন, মায়ের নাম থাকলে 2002 এর তালিকায় তাহলে কিভাবে ফিল আপ করবেন, বা বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম 2002 এর তালিকায় নেই, সেক্ষেত্রে কিভাবে ফিল আপ করবেন। এই ফর্ম ফিল আপ করার নমুনা ফর্ম হিসাবে নির্বাচন আধিকারিক দেরিতে হলেও 15/11/2025 কীভাবে ফিল আপ করবেন তার কয়েকটি নমুনা ফর্ম ফিল আপ করে দেখিয়েছেন। আজকের ভিডিওটিতে তারই বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এবার আপনি যদি ফর্ম ফিল আপ এখনও না করে থাকেন, আপনার মনের ভ্রান্ত ধারণা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।